কুড়ানি, 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 আমাকে চিনতে পারছো? আমাকে এখনো চিনতে পারছো না? না না, শুয়ে থাকো, এই দুধটুকু খেয়ে নাও। দিন, দেখি, আস্তে আস্তে হাঁ করো, হাঁ করো। এই তো, একটু বড় হাঁ, এই তো। একটা সত্যি কথা বলবে? তুমি কতদিন না খেয়েছিলে? বকবে না তো? আমি বুঝি শুধুই বকি? ঠিক আছে, আর কখনো বকবো না। এবার বলো তো, তুমি কতদিন না খেয়েছিলে? তুমি যেদিন চলে এলে সেই থেকে। স্যার আপনাকে একটু অফিসে ডাকছেন। তুমি একটু ঘুমোবার চেষ্টা করো, আমি এক্ষুনি আসছি। এক্ষুনি আসছি। আপনি আমাকে ডেকেছেন স্যার? আচ্ছা, ৪৯ নম্বর পেশেন্টের কেসটা কি? স্যার, স্যার ওকে আসলে ভুল করে প্লেগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুল করে?
তার মানে তুমি বলতে চাও ওর প্লেগ হয়নি? হ্যাঁ স্যার, আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি যে ওর অসুস্থতার কারণ হলো অনাহারজনিত দুর্বলতা, আর সেই জন্যই যত তাড়াতাড়ি সম্ভব ওকে সরানো দরকার। তার কারণ স্যার, অন্য প্লেগ রোগীদের সঙ্গে থাকাটা ওর পক্ষে বিপজ্জনক। ব্যাপারটা একটু রিস্কি হয়ে যাচ্ছে না ইয়াং ম্যান? তাছাড়া কেউ দায়িত্ব নেবে? আমরা নই, ক্যালকাটা পুলিশ এখন ওর কাস্টোডিয়ান। স্যার, আমি যদি লিখিতভাবে পেশেন্টের ট্রিটমেন্টের সব দায়িত্ব নিই তাহলে কর্তৃপক্ষের কোনো আপত্তি নেই তো? পেশেন্ট কি এখন আউট অফ ডেঞ্জার? না স্যার, সেটা এখনই জোর দিয়ে আমি ঠিক বলতে পারছি না, কিন্তু প্লেগ যখন নয় তখন আমি আমার কোয়ার্টারে নিয়ে গিয়েও দায়িত্ব নিয়ে। স্যার, তাহলে আমি আপনাকে সব কিছু খুলেই বলি। রোগিণীর সঙ্গে আমার মানে ও আমার উপর অভিমান করে। ইডিয়েট! স্যার? না না, তুমি না, তুমি না, আমি নিজেকে বলছি। আমার আগেই বোঝা উচিত ছিল। তাই না? তুমি এই বন্ডে সই করো। আমি পেশেন্টকে হসপিটাল থেকে শিফট করার পারমিশন দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। কেমন বোধ করছো এখন? তোমার গলায় এটা কি বলো তো? মালাটা আমাকে দাও। কি হলো? দাও। বেশ হয়েছে, খুব সুন্দর। কুড়ানি, এটা কি সেই মালা? জানি না। আর বাতাস করতে হবে না। আচ্ছা, তোমার দিদিকে দেখতে ইচ্ছে করে? খুব। আমি চিঠি দিয়েছি ওদের, পটল বোধহয় কালকে সকালেই এসে যাবে। আমি কবে বাড়ি যাব? কেন? আমার এই বাড়িটা বুঝি ভালো না? এই বাড়িও ভালো।
তুমি কি এই রাত্রিবেলাই যাবে নাকি? আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি আমাকে আজ রাত্রিরে কলকাতায় যতীনের কাছে নিয়ে চলো। আর তুমি যদি না পারো, আমি নিজেই সব জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছি। পটল, অবুঝের মতন করো না। আরে বাবা, কুরানির প্লেগ হয়নি। যতীন ওকে হাসপাতালে চিনতে পেরে ওর বাড়িতেও নিয়ে গেছে। এই দেখো, এই দেখো, চিঠিটা পড়ে দেখো, চিঠিতে কি লেখা আছে। পটল, অবশেষে তোমার কুড়ানিকে প্লেগ হাসপাতালে খুঁজিয়া পাইয়াছি। তাহার প্লেগ হয় নাই। পুলিশের লোক তাকে ভুল করিয়া রাস্তা হইতে হাসপাতালে আনিয়াছিল। অনাহারজনিত দুর্বলতায় তার শরীর ভাঙিয়া পড়িয়াছে। এখনো সম্পূর্ণ জ্ঞান ফেরে নাই। জ্ঞান ফিরিলেও দিদি দিদি করিয়া অস্থির হয়। আমার ভৃত্যকে দিয়া ম্যাজিস্ট্রেট সাহেবের অফিসে চিঠি পাঠাইলাম, সত্বর আসিবার চেষ্টা করিবে, কারণ কুড়ানির অবস্থা বিশেষ ভালো নয়। তোমার একদিনের ছোট ভাই যতীন। কেমন লাগছে? দেখি, এই ওষুধটুকু খেয়ে নাও তো। না, হাঁ করো, হাঁ করো, একটু বড় হাঁ, হাঁ একটু হাঁ। আর বলো না, আজকে তোমার চিঠি পেয়ে ভাবলাম কাল সকালবেলা তোমার দিদিকে নিয়ে রওনা দেব। তো পটলি শুনলো না, তো বাধ্য হয়ে এই মাঝরাতে আসতে হলো। থাক, তোমাকে আর অত কৈফিয়ত দিতে হবে না। তুমি বরং পাশের ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। হ্যাঁ, সেই ভালো। এখন কেমন আছে? ওই আছে, এই পর্যন্ত। সত্যি করে বলো তো ভাই, কিরকম বুঝছো? খুব একটা আশা নেই। আমার মন ঠিকই বলেছে, তাই তো সকাল অবধি অপেক্ষা করতে পারলাম না। কুড়ানি, 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 কি? আমায় মালাটা একবার পরিয়ে দেবে? আমি তোমাকে ভালোবাসি কুড়ানি। মালাটা আমার গলায় পরিয়ে দাও কুড়ানি। দাও। দাও।
রানী, আমি তোকে নিতে এসেছি বোন। দিদি এসেছ? আমার উপরে আর রাগ নেই তো বোন? না দিদি, কারোর উপর রাগ নেই। যতীন, একবার পাশের ঘরে যাও তো ভাই। দিদির উপরে রাগ করে সব ফেলে এসেছিলি, আজ যে সব ফিরিয়ে নিতে হবে ভাই। আমার এসে গেছে, চোখের জলে আমার যেদিন এসে গেছে, তারি ছায়া উড়েছে শ্রাবণ গগন তলে, যেদিন এসে গেছে। এসে গেছে, চোখের জলে আমার যেদিন এসে গেছে। যতীন, একবার এসো ভাই, একবার এসো। এই হারটা ওর বিয়ের জন্যে গড়িয়ে রেখেছিলাম, পরিয়ে দাও। জীবন মরণে সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়, জীবন মরণে সীমানা ছাড়াই। এ মোর হৃদয়ে বিজন আকাশে তোমার মহাশয় আলোতে আকাশে। এ মোর হৃদয়ে
নির্জন আকাশে তোমার মহাশান আলোকে আকাশে গভীর